বাড়ির কর্তাকে দুধ আনতে বলেছিলাম, সেই দুধ ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি। যথারীতি দুধ কেটে ছানা। কি করা যায়, মাথা ঠান্ডা করার জন্য সেই ছানা দিয়ে সুস্বাদু এমন পদ করে দিতে হলো, তার ফলে মুখে কুলু, আর কোনো কথা নেই। তারপর ছিল দিনটি মঙ্গলবার, মানে নিরামিষের দিন। ব্যাস, এমন সুস্বাদু একটা পদ পেয়ে আর কোনো চিৎকার চেঁচামেচি নেই। যদিও ছানার পরিমাণটা এতটাই অল্প ছিল, সবার হতো না। ব্যাস, নিনজা টেকনিক, আলু সিদ্ধ করে তার সাথে মিশিয়ে দিলাম। অসাধারণ স্বাদের ছানার কোপ্তাকারি একেবারে রেডি। নিরামিষের দিনে এমনিতেই মাথা গরম থাকে, তারপর দুধ কেটে ছানা, কিন্তু চেটে পুটে সাফ, মুখে কোনো কথা হবে না। কোপ্তাগুলোও একদম সামান্য তেলে শ্যালো ফ্রাই করে নিয়েছিলাম। ভেতরে দিয়ে দিয়েছিলাম কিছু ড্রাই ফ্রুটস, আর খুব অল্প তেল দিয়েই তরকারিটা বানিয়ে ফেলেছিলাম। আপনারাও অবশ্যই ট্রাই করতে পারেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। বাড়ির লোকের মুখে কোনো কথা হবে না। আর নিরামিষের দিনে তো এর জুড়ি মেলা ভার। শেষ পাতে একটু ঘি আর গরম মশলা, আর যদি মনে করেন একটু কাসুরি মেথিও দিয়ে দিতে পারেন। ব্যাস, ভাত, লুচি, পরোটা, রুটি, যে কোনো কিছুর সাথে একদম জমে যাবে। কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু।